যখন আল্লাহর পক্ষ হইতে তাহাদের নিকট রাসূল আসিল, যে তাহাদের নিকট যাহা রহিয়াছে উহার প্রত্যয়নকারী, তখন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের একদল আল্লাহর কিতাবটিকে পশ্চাতে নিক্ষেপ করিল, যেন তাহারা জানে না। এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যাহা আবৃত্তি করিত তাহারা তাহা অনুসরণ করিত। সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানরাই কুফরি করিয়াছিল। তাহারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যাহা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হইয়াছিল তাহারা কাহাকেও শিক্ষা দিত না, এই কথা না বলিয়া যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করিও না। তাহারা উভয়ের নিকট হইতে স্বামী স্ত্রীর মধ্যে যাহা বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত, অথচ আল্লাহর নির্দেশ ব্যতীত তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে পারিত না। তাহারা যা শিক্ষা করিত তাহা তাহাদের ক্ষতি সাধন করিত এবং কোনো উপকারে আসিত না। আর তাহারা নিশ্চিতভাবে জানিত যে যে কেউ উহা ক্রয় করে পরকালে তাহার কোনো অংশ নাই। উহা কত নিকৃষ্ট, যাহার বিনিময়ে তাহারা স্বীয় আত্মাকে বিক্রয় করিয়াছে। যদি তাহারা জানিত, যদি তাহারা ঈমান আনয়ন করিত ও মুত্তাকী হইত, তবে নিশ্চিতভাবে তাহাদের প্রতিফল আল্লাহর নিকট অধিক কল্যাণকর হইত, যদি তাহারা জানিত। হে মুমিনগণ, রাই না বলিও না, বরং উনজুর না বলিও, এবং শুনিয়া রাখো, কাফিরদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহারা এবং মুশরিকরা ইহা চাহে না যে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল।